অধিকাংশ সময়ে নারীদের থাকতে হয় রান্নাঘরে। তো আজকে রান্না বান্না করব, একদম এক পদে রান্না করব, কেননা আজকে অনেক কাজ। আজকে অনেকটা পরোটা ফ্রোজেন করে রাখতে হবে। আমার কাছে মনে হয় যেন পরোটাটা ফ্রোজেন করে রাখলে আমার সকালবেলা একটু কাজের সুবিধা হয়, যেহেতু সকালে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা আমার পক্ষে কেন যেন অনেক কষ্টকর। এখন যেন আগের মতো সেই এনার্জিটা পাই না। যাই হোক, তো আজকে ভাবছি রান্নাবান্না এক পদে করব, তারপরে আমি পরোটাগুলো ফ্রোজেন করে রাখবো। তো একদিকে আমি কিন্তু পরোটাগুলো ঠান্ডা করতে পরোটার যে ডোটা সেটা রেডি করছিলাম, সেটা তো ফুটন্ত পানি দিয়ে আমি করেছিলাম, সেটা একটু ফ্যানের নিচে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন দিয়ে আলু দিয়ে রান্না শেষ। এটা প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা দেব, তারপর একটু হালকা ঝোল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আজকে এটা দিয়ে দুপুরে লাঞ্চ করব, আর সাথে কিছু তরকারি ছিল আগে। যাই হোক, আমি এদিকে সকালের নাস্তাটা এটা আগের দিনের নাস্তা যেটা করেছিলাম সেটা একটু শেয়ার করছি। এদিকে আমি আজকে সেমাই করছি আমার জন্য। আমার কেন যেন সেমাই খেতে ইচ্ছে করছিল অনেক দিন পর। আসলে হঠাৎ করে খেতে ইচ্ছে করছে, যার কারণে আর নারকেল বের করিনি, তো নারকেল ছাড়াই খেয়ে নিলাম। এরপর আমি ছোলা ভুনা করেছিলাম, সেটাও সাথে ছিল। আলহামদুলিল্লাহ, নাস্তাটা সেরে তারপর একটু শেয়ার করছি। আজকে আমি অনেকগুলো পরোটা ফ্রোজেন করব, এখানে আমি সবগুলো পরোটাগুলো রেডি করে রাখছি। আরেকটাতেও আরও কতগুলো বানিয়েছিলাম। আসলে পরোটা ফ্রোজেন করে থাকলে একদম যেন টেনশন মুক্ত। আলহামদুলিল্লাহ, পরোটাগুলো বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।